আসল খেলা এবার কিন্তু বস জিদ্দা দেখাচ্ছে। হ্যালো গাইজ, আই এম দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো বুমেরাংকে নিয়ে, এবং বুমেরাংয়ের আজকের রেসপন্স কে নিয়ে তো কথা হবেই, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমি কথা বলবো বুমেরাং কিন্তু ন্যাশনালিও কিন্তু মুক্তি পেয়েছে। ব্যাঙ্গালোরে, দিল্লিতে কিন্তু মোটামুটি মুক্তি পেয়েছে। তো সেইখানে কিরকম কি রেসপন্স পাচ্ছে বুমেরাং। তো আমি একটা পোস্ট দেখলাম সৌভিক কুণ্ডুর। সে কিন্তু বলছে যে কিনা এই সিনেমার ডিরেক্টর, সে কিন্তু বলছে যে মানে ফার্স্ট ফুল থ্যাংক ইউ ব্যাঙ্গালোর বলে এমন একটা কিন্তু পোস্ট করেছে। এবং তার সঙ্গে সঙ্গে আমি গতকাল সৌরভ দাসের একটা স্টোরি দেখলাম, যেখানে ব্যাঙ্গালোরের যে হলটাতে মুক্তি পেয়েছে সেখানকার রেসপন্সটা আমরা দেখলাম, মানে ট্রিমেন্ডাস রেসপন্স, মানে চরম লেভেলের একটা কিন্তু আমরা রেসপন্স দেখলাম। এবং যে হলটা এক্স্যাক্টলি মুক্তি পেয়েছে সেখানে একদম কিন্তু হাউসফুল, মানে কোনো একটা সিট ফাঁকা নেই, এমন একটা কিন্তু সিনারিও আমরা কিন্তু দেখলাম ব্যাঙ্গালোরের ক্ষেত্রে। এবারে দিল্লির ক্ষেত্রে এক্স্যাক্টলি কী খবর আমি কিন্তু এক্স্যাক্টলি জানি না। আমি শিওর দিল্লিতেও কিন্তু ভালো একটা রেসপন্স পাবে, তার কারণটা হচ্ছে গোটা ইন্ডিয়া জুড়ে বাঙালি কিন্তু ভর্তি কিন্তু রয়েছে, মানে বাংলা অডিয়েন্স কিন্তু মানে ভরপুর আছে। তো সেই দিক থেকে বিচার করলে দিল্লিতেও কিন্তু চরম লেভেলে একটা কিন্তু রেসপন্স পাবে, এটা আমরা আশা করতেই পারি। বাট ব্যাঙ্গালোরে যে বুমেরাং একটা হাউসফুল দিচ্ছে চরম লেভেলের, এটাকে নিয়ে বস কোনো রকম সন্দেহ নেই। তার কারণ সৌভিক কুণ্ডু নিজেই পোস্ট করেছে, এবং তার সঙ্গে সঙ্গে সৌরভ দাস ওই যে বুক মাই শোর যে একটা থাকে না, ওই মানে যে ফার্স্ট ফিল এই সমস্ত বিষয়পত্র, ওগুলো কিন্তু আমরা দেখতে পেয়েছি ওই পার্টিকুলার পোস্টার মাধ্যমে। তো এখান থেকে আমরা কিন্তু বলতে পারি যে বুমেরাং ব্যাঙ্গালোরে কিন্তু চরম লেভেলে কিন্তু চলছে। এবারে আমাদের বাংলাতে আজকের রেসপন্সটা কীরকম, বাংলাতে বুক মাই শোর যা অবস্থা সেই অনুযায়ী কিন্তু বিচার করে বাংলাতেও কিন্তু রেসপন্স প্রচণ্ড ভালো আমাদের হচ্ছে বুমেরাংয়ের ক্ষেত্রে। তার কারণটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট ফিল যাতে সাউথ সিটি মল এবং বিভিন্ন জায়গা, নন্দন, রাধা স্টুডিও, এগুলো প্রত্যেকটা জিনিস কিন্তু জায়গা ফার্স্ট ফিল এখন কিন্তু যাচ্ছে। এবং এই দিক থেকে বিচার করলে মানে সেকেন্ড উইক কমপ্লিট হয়ে গেছে, থার্ড উইকে কিন্তু পড়েছে বুমেরাং। তো থার্ড উইকের শেষেও যদি এরকম একটা ফ্যামিলি অডিয়েন্স এটাকে দেখে, তাহলে এটা জাস্ট বুঝতে হবে যে এটার মধ্যে, সিনেমাটার মধ্যে পোটেন্সিয়াল আছে। তার একটা দর্শক 5টা দর্শককে কিন্তু টেনে নিয়ে আসছে এই প্রজেক্টটাকে দেখবার জন্য। তো এটাই হচ্ছে মেনলি অবস্থা বুমেরাংয়ের ক্ষেত্রে, এবং এটা দেখে ভালো লাগছে যে ভালো একটা কিন্তু ব্যবসা করছে বুমেরাং বক্স অফিসে। তো এই সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে তোমাদেরকে ফিডব্যাক অবশ্যই কিন্তু জানিও কমেন্ট করে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বুমেরাং সংক্রান্ত আরও অনেক অনেক আপডেটস নিয়ে। টাটা।